হে বন্ধুরা, আমরা অনেকেই স্মার্টফোন ব্যবহার করি, কিন্তু অনেকেই আমরা জানি না ইমেল অ্যাড্রেস বা প্লে স্টোর অ্যাকাউন্ট কীভাবে করব। তো সে প্লে স্টোর অ্যাকাউন্ট আজকে আমরা কীভাবে করব তাই এই ভিডিওর মধ্যে আমরা শিখব। তো এই ভিডিও প্রথম থেকে শেষ থেকে না দেখলে আমরা পুরোপুরি বুঝতে পারবো না। তো চলো শুরু করি। প্রথমে আমার একটা পেটিএম, অলরেডি আমার একটা অ্যাকাউন্ট আছে। তো আমাকে দ্বিতীয় অ্যাকাউন্ট করতে গেলে আমাকে জিমেলে যেতে হবে। জিমেলে আসার পরে 3 ডটস লাইনে ক্লিক করতে হবে। তারপরে এখানে যে অ্যারো চিহ্ন দেখছো, ऊपर पे क्लिक करना होगा, क्लिक करता हूँ। তারপরে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করো। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার তারপরে তোমার অপশান আসছে। তো আমি জিমেল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্ট খুলবো। আমি গুগলে ক্লিক করলাম। ক্লিক করার পর প্লে স্টোরে যখন তোমরা ক্লিক করবে তো তোমাদের প্রথম চান্সে এরকম একটা পেজ খুলবে। তো আমি যখন অ্যাকাউন্ট করে ক্রিয়েট অ্যাকাউন্টে তখন ক্লিক করবে। ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করো। করার পর এখানে তোমার नाम, फर्स्ट नाम एंड सेकंड नाम, कभी लास्ट नेम, आपका टाइटल देना पड़ेगा। टाइटल देওয়ার পরে নেক্সটের উপর ক্লিক করুন। তারপর এখানে তুমি তোমার ডেট অফ বার্থ দাও। তুমি তোমার নিজস্ব ডেট অফ বার্থ দিতে পারো বা যে কোনো 18 বছরের উপরে একটা ডেট অফ বার্থ তুমি সিলেক্ট করে দিতে পারো। তুমি যে কোনো একটা ডেট অফ বার্থ দিলাম 18 বছরের উপরে। এখানে জেন্ডার সিলেক্ট করতে হবে, আপনি মেল আছে না ফিমেল আছে সেটা সিলেক্ট করবেন। মেল হলে মেল করবেন, ফিমেল হলে ফিমেল। মেল হচ্ছে ছেলেদের ক্ষেত্রে, ফিমেল হচ্ছে মহিলাদের ক্ষেত্রে। তারপরে নেক্সট করুন। তারপর এখানে তুমি তোমার নাম দিয়ে ইমেল অ্যাড্রেসটা করতে পারো বা যে কোনো তোমার নামের অ্যাড্রেসটা করতে পারো। তো আমি এখানে আমি আমার মতো একটা ইমেল অ্যাড্রেস দিচ্ছি। আমি এটা দেওয়ার পরে আমি নেক্সট করলাম। নেক্সট করার পর দেখো আমার এই নামে আমার ইমেল অ্যাড্রেস হবে না, কারণ এই নামে অলরেডি ইমেল অ্যাড্রেস করা আছে। তারপর যে নামে অ্যাড্রেস তোমার অ্যাভেলেবেল আছে, বর্তমানে দেখো অ্যাভেলেবেল দেখাচ্ছে, তুমি এর উপরে ক্লিক করলে তোমার এটাই তোমার ইমেল অ্যাড্রেস হয়ে যাবে। তোর কারণে আমি এর উপরে আমি ক্লিক করলাম, এটাই আমার ইমেল অ্যাড্রেস হবে, KS3370426@gmail.com। তারপর নেক্সট করলাম। এখানে তুমি 8 সংখ্যার বা 8 ডিজিটের পাসওয়ার্ড দেবে তোমার মন মতো, 48913। পাসওয়ার্ড দেওয়ার পর নেক্সট করুন। নেক্সট করার পরে উপরে স্কিপ করতে পারো বা IMEI করতে পারো, ইয়েস করতে পারো। তারপরে এগ্রিতে মারো। এগ্রি করার পর নেক্সট। দেখো বন্ধুরা, আমি যে অ্যাভেলেবেল আইডিটা ছিল সেটার উপরে দেখো, যেটা আমি ক্লিক করেছিলাম সেটাই আমার ইমেল অ্যাড্রেস হয়ে গেল। বাস এইভাবে ইমেল অ্যাড্রেস করতে হয়। আশা করি এরপর থেকে কোনো সমস্যা হবে না। যদি কোনো সমস্যা হয় আমাকে ভিডিও ডিসক্রিপশানে SMS টাইপ করে লিখতে পারেন। যে কোনো সমস্যার জন্য আমি তোমাদের পারলে সাহায্য করব। তো থ্যাংক ইউ বন্ধুরা, এখান পর্যন্ত ছিল আজ আমার ভিডিও।